আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি সূরা তাহরিম থেকে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াত সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে হাদিসে বলেছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন গার্জেন, তোমাদের গার্জেন স্বরূপ তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমরা একজন অভিভাবক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললো যে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। পরিবার, এখন আমি বলতে চাইছি পরিবার বলতে আমরা কি বুঝি। পরিবার বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে বাপ মা, ভাই বোন, স্ত্রী সন্তান, যে একই ছাদের তলে, একই ছাতার তলে যে আমরা বসবাস করি, সেটাকে আমরা সাধারণ ভাষায় পরিবার বলি। তাহলে এই পরিবার, আমরা পৃথিবীতে সুখ শান্তি দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম চেষ্টা করি। যারা আমরা গার্জেন রয়েছি, যারা কর্মিক, যারা অভিভাবক, তারা বিভিন্ন কাজ করে। কেউ দিনমজুর, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি বাকরি। তাদের উদ্দেশ্য একটাই, যে পরিবারকে সুখে রাখা। পরিবার যেন ঝড় ঝাঁকাশ থেকে, পরিবার যেন কোনো রকম বিপদ আপদ থেকে সেফটি থাকে, এই জন্য আমরা চেষ্টা করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন কালের জন্য, যে কালটা অনন্তকাল, মানে যে কালের শেষ নেই, সে কালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য নিজেকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা নিজে বেঁচে থাকো, সেফটি থাকো এবং পরিবারকে বাঁচাও। আমরা পরিবারকে ভালোবাসি, পরিবারের মায়া আমরা ভুলতে পারি না। যদি আমরা দেশ বিদেশে যেখানে থাকি না কেন, পরিবারের টানে আমরা ছুটে আসি। আজকে মানুষ 120 তলা 130 তলাতে জীবন বাজি রেখে যে কাজ করে, শুধুমাত্র কারণ একটাই, কারণ হচ্ছে পরিবারের জন্য। সে নিজে যা ইনকাম করে, সে নিজে খেলে সেটা ফুরাতে পারবে না, কিন্তু পরিবারের কথা স্মরণ রেখে জীবনে এমন এমন কাজ করে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বাইরে যখন ঘোরাফেরা দেখবেন, যেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয়, এমন এমন কঠিন কাজ করছে যেটা দেখে খুব কষ্ট হয়। কিন্তু মানুষ এত কষ্ট করলো, এত সব কিছু করছে, তো চিরকালের জন্য, যে অনন্তকালের জন্য তার কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। কেমন একটা বিষয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তোমরা নিজে বাঁচার সঙ্গে সঙ্গে পরিবারকে বাঁচাও। এটা তো একটা সাময়িক সময়ের জন্য আমরা এসেছি। জান্নাত জাহান্নাম, পরকালটা হচ্ছে একেবারে অনন্তকালের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিজে বাঁচার সঙ্গে সঙ্গে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে আমরা চেষ্টা করব সকলেই বাঁচার জন্য। দেখুন, একজন বৃদ্ধ মানুষ, সে একেবারে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পরিবার তাকে দেখতে পারে না, সন্তানরা দেখতে পারে না, তাকে তাড়িয়ে দিয়েছে। সে চলে গেছে, বাইরে থাকে, দূরে থাকে, কিন্তু পরিবারের টানে, পরিবারের মায়ার টানে সে ফিরে এসেছে। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার সন্তানেরা তোমাকে দেখতে পারে না, তোমাকে ভালোবাসে না, তাও কেন তুমি বারবার ফিরে আসছো এখানে? তখন তিনি বললেন, মায়া, বড় মায়া, এ মায়া কাটে না কিছুতেই, প্রাণপণে চাইলেও না। পরিবারের যে অভেদ্য টান, যে এই টানের কারণে সে দূরে থাকতে পারে না। নিজ স্ত্রী, নিজ সন্তান, ছেলে মেয়ের কথা মনে করে সে, যদিও তারা তাড়িয়ে দিয়েছে, তবুও তারা ফিরে আসে। তাহলে আমরা পৃথিবীতে নিজের জীবনটাকে পুরোটাই দিয়ে দিই পরিবারের কারণে। তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা, আমার ভাই বোন যে আখিরাতে আমার সঙ্গে জান্নাতে একই ছাদের তলে নিরাপদ বসবাস করবে, এটা আমরা চাই না? অবশ্যই চাই। যখন আমরা দিনের কথা বলতে যাই, আলেম ওলামারা যখন দিনের কথা বলে,
তখন বলে ঠিক আছে, মৌলবী সাহেবরা কদিন আগেই জান্নাতে যাবে, আলেম ওলামারা কিছুদিন আগে যাবে, আমরা না কিছুদিন জাহান্নাম থেকেই যাব। দেখুন, এই কথা যারা বলে তারা বাস্তব অর্থে মূর্খ, তারা অজ্ঞ। জাহান্নামে আপনি কতদিন থাকতে চাইছেন? 1 মিনিট, 1 সেকেন্ড, মিলি সেকেন্ড? সম্ভব নয়। জাহান্নামে উত্তাপটা এতটাই উত্তাপ যে জাহান্নামকে 3000 বছর ধরে জ্বালানোর পরে তৈরি করা হয়েছে। সেই জাহান্নামে আপনি কিছুদিন থাকার কি বলেন? সম্পূর্ণ মূর্খামি বা জাহিলিয়াতের কারণে কথা বলতে পারে মানুষ। আজকে মানুষ বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমরা অবজ্ঞা করার কারণে এসব মানুষ কথা বলতে পারছে। একটা গ্যাস বার্নার, আমরা যখন গ্যাস বার্নার জ্বালাই, তো গ্যাস বার্নার জ্বালানোর পরে কিছুক্ষণ আমরা হাত রাখতে পারি না। পৃথিবীতে যত আগুন আছে সে আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে আরো 69 গুণ যোগ করলে 70 ভাগ হলে কতটা উত্তাপ হতে পারে? মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নামাজ পড়া অবস্থায় তিনি কি করলেন? এক ধাপ আগিয়ে গেলেন। সেই জায়গা থেকে আবার তিনি এক ধাপ পিছিয়ে আসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, আজকে নামাজে কোনো নতুন নিয়ম চালু হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আমি নামাজ পড়ছিলাম তখন জান্নাতের বিবরণ, জান্নাতের দৃশ্য আমার সামনে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেটা অতীব বাস্তব মনে হচ্ছিল, যা দেখার পরে আমি সেটা ধরার চেষ্টা করছিলাম। যদি ধরতে পারতাম তো তোমাদের জন্য রাখতাম। তারপরে যখন আমি মেইন জায়গা থেকে আমি আর এক ধাপ পিছিয়ে আসলাম, তো আমার সামনে জাহান্নামের দৃশ্য এমনভাবে তুলে ধরা হয়েছিল যার উত্তাপে আমি পিছিয়ে আসলাম। ছবি হওয়া সত্য, কত ভয়াবহ জায়গা। আর সেই জায়গাতে আমরা মুসলমান হয়ে আমরা অজ্ঞতার বশে আজকে আমরা বলি যে কিছুদিন নিয়ে জাহান্নামে থাকবো, তারপরে জান্নাতে যাবো। এ কথা বলাই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আজকে মানুষ যত পাপ করে, সমস্ত পাপের পেছনে 3টি কারণ থাকে। 1 নম্বর কারণ হচ্ছে যে মানুষ কাজ করে কি? ইন্ধনে, তারপরে স্বভাবে, আর একটা হচ্ছে অভাবে। একটা ছেলে পরের বাড়িতে কি করছে? আমের আচার আছে বয়মে, আচার থেকে বয়মটা খোলার পরে আচারটা বের করে খাচ্ছে। সে খাচ্ছে কেন? তার বাড়িতে আচার নেই, অভাবে খাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি, ওই ব্যক্তি আরেকজনকে ডাকছে যে আয় আচার খেতে আয়। সে কি করতে কেন এলো? তার বাড়িতে আচারও আছে, আবার আমের ব্যবস্থাও আছে, কিন্তু তার স্বভাব হলো পরের বাড়িতে চুরি করে খাওয়া। এরা দুজনে আরেকজনকে ডাকছে যে আয় আচার খেয়ে যা। ওর অভাবও নয়, স্বভাবও নেই, কিন্তু এদের ইন্ধনে সে খেল। তাহলে প্রত্যেকটা পাপের পেছনে 3টাই কারণ। একটা হচ্ছে অভাব, একটা হচ্ছে স্বভাব, আর ইন্ধন। তাহলে এই পাপের পেছনে যে সমস্ত কারণ থাকে, এই কারণে মানুষ কি হবে? জাহান্নামী হবে। তাহলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাঁচার রাস্তা দিয়েছেন যে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। অতএব আমরা কি করব? নিজকে বাঁচবো। অনেকে বলে যে সবার যা হবে আমারও তা হবে। তাহলে একটা কথা বলি, যখন মেডিকেলে আপনি আপনার পিতাকে বা আপনার মাতাকে নিয়ে যান, অসুস্থ আছে, তখন আপনি বলেন যে অমকের রুগীটা তো ঢুকলো আর ডেড বডি হয়ে বের হলো, তা আপনি তো বলবেন না যে আমার রুগীটাও একই হোক, যে আমারটা ঢুকুক আর মারা যাওয়ার পর বের হোক? এটা চান না। তাহলে দুনিয়াতে আমরা এটা যখন চাই না, তাহলে আখিরাতে আমরা কিভাবে চাইব? অবশ্যই আমরা সচেতন হব, আমরা আল্লাহর আইন কানুনকে মেনে চলবো, আমরা নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো। আমরা যেমন দুনিয়াতে একই ছাদের তলায় শান্তিতে বসবাস করি পরিবারকে নিয়ে, অনুরূপভাবে আমরা যেন জান্নাতে একই ছাদের তলায় একই পরিবার হয়ে আমরা যেন জান্নাতে বসবাস করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।